বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের ন্যায় তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ও এআই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি। আজকে আপনাদের মাঝে আমাদের খামার থেকে সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পন্ন এবিএস কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেন্টের দুইটি বকনা বাছুর দেখাবো। এর মধ্যে একটা রেডি টাইপের বকনা আর একটা 2 মাসের প্রেগনেন্ট বকনা। দর্শক মণ্ডলী, চলেন তাহলে বকনাগুলার জাত, মান, কোয়ালিটি, বয়স, দরদাম নিয়ে বিস্তারিত কথা বলবো। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দর্শক, শুরুতে আপনাদের মাঝে অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর নিয়ে আসলাম। এবিএস কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেন্টের বকনা, লাখে বললে ভুল হবে, কুটিতে 1 পিস এ ধরনের বকনা বাছুর। দেখেন এর গলাটা দেখেন কত লম্বা। সর্বপ্রথমে দেখেন গলাটা কত লম্বা। গলার নিচে কোনো প্রকার ঝুল বা কম্বল নাই, 1 চুল পরিমাণ ঝুল কম্বল নাই। কান দেখেন কত খাটো এবং গোল এবং চওড়া। চোখ দেখেন বড় বড় এবং ভুরগুলা দেখেন গোলাপি। ঠোঁট দেখেন গোলাপি, দেখতে পাচ্ছেন। এবং এর জিবাটা দেখেন একদম সাদা। সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা হাইব্রিড, একটা এবিএস কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেন্টের বকনা বাছুর। দর্শক মণ্ডলী, এটার মায়ের দুধের রেকর্ড ছিল 30-32 লিটার। এটার এবিএস কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেন্টের একটা বকনা, এগুলার জেনেটিক্স রেকর্ড হচ্ছে 77 লিটার। তো এই বকনাগুলা প্রথম বিয়ানে 28-30 লিটার দুধের গাভী হবে এবং সর্বসেরা বকনা। এই গরুগুলা যখন গাভী হবে, দুধ যদি নাও দেয়, কম করে হলে 25 লিটার দুধ দিতে হবে, কারণ এগুলা হচ্ছে জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি বকনা বাছুর। তো এর গজ বা ঘাড় নাই এবং সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত। বকনাটা দেখেন অনেক লম্বা এবং অনেক উঁচু, একটা হাই কোয়ালিটির গাভী হবে, সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ একটা গাভী হবে। দেখতে পাচ্ছেন আপনারা এর মাজাটা কতখানি ভারী, একদম মাজাটা ভারী। ডানাটা দেখেন পিঠির উপরে উঁচা, লেজটা দেখেন গোড়াটা মোটা, আগাটা দেখেন সরু এবং চিকন, প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোট। এবং এর বাঁটগুলা যদি আপনাদেরকে দেখায়, দেখেন 4টা বাট, 4 জায়গায় কলম বাট, ফ্রিজিয়ান বাট, খুবই হাই কোয়ালিটি বকনা। দর্শক দেখেন জাত কাকে বলে, সর্বসেরা জাতমান সম্পূর্ণ একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাছুর। দর্শক, এটার বয়স হবে 12 মাস, রেডি টাইপের একটা বকনা। মোটামুটি 2 মাস বা 3 মাস লালন পালন করলে এই বকনাটা হিটে আসবে। তো এই বকনাটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ এবং টিকা এবং ভ্যাকসিন যা কিছু দরকার, অল এভরিথিং কমপ্লিট করা রয়েছে। এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। আমরা এই গরুটার দাম নির্ধারণ করেছি 1,35,000 টাকা। কিছুটা আলোচনার সাপেক্ষে আপনারা এই বকনাটা সংগ্রহ করতে পারবেন। দর্শক মণ্ডলী, অনেকে বকনাগুলার দাম হাইট করে, কারণ এই ধরনের বকনা আসলে মিলানো অনেক কষ্টকর, এগুলার দাম অনেক বেশি। তো এটা আমি যতটা কমে দেওয়ার সম্ভব আমি চেষ্টা করেছি, কিন্তু দর্শক কী করব, ভালো জিনিসের ভালো দাম। তো এই গরুটা ভালো দাম দিয়ে আমরা কালেকশন করেছি এবং মোটামুটি কম দামে দেওয়ার চেষ্টা করেছি। তো এটার আমরা দাম নির্ধারণ করেছি 1,35,000 টাকা। যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আপনারা এই বকনা বাছুরটা সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা আপনারা আমাদের কাছে এই বকনাটা সংগ্রহ করতে পারবেন। আর এটার মায়ের দুধের রেকর্ড ছিল 30-32 লিটার। প্রথম বিয়ানে এই বকনাটা 25-26 লিটার দুধের একটা গাভী হবে, খুব হাই কোয়ালিটি। এটা জাতমানের উপরে আমি বললাম। তো এটা ছিল আজকের ভিডিওর প্রথম একটা বকনা। এই বকনাটা দেখতে যেমন সুন্দর, যেমন এর রূপ, তেমন ইনশাল্লাহ এর গুণও পাবেন আপনারা। কারণ এই বকনাটার দেখেন নাভি নাই, গলার নিচে কোনো ঝুল কম্বল নাই এবং এর যে সৌন্দর্য, তো সর্বসেরা একটা গাভী হবে এই বকনাটা। তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব। দর্শক মণ্ডলী, এবারে আরও একটা আকর্ষণীয় অদাঁত বয়স, আগর বয়সের এবিএস কোম্পানির স্যাক্সফোর্ডের সিমেন্টের একটা বকনা নিয়ে আসলাম, 2 মাসের প্রেগনেন্ট। দর্শক দেখেন এর কানটা দেখেন কত ছোট এবং গোল, গলাটা দেখেন কতটা লম্বা।
তো এই বকনাটা 2 মাসের প্রেগনেন্ট, শিংগুলা দেখেন সাদা সামনের দিকে যাচ্ছে। তো এই গরুটার বডি দেখলে বোঝা যাচ্ছে যে এটা কতটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা। দেখেন এর চামড়াটা কত লুজ, চামড়া দেখেন পাতলা, ঠোঁট দেখেন গোলাপি, এখনও কিন্তু দাঁতে নাই, দেখেন অদাঁত আগর বয়স। এই বকনাটার জিবাটা দেখেন কতটা সাদা, অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো বকনাটার ঠোঁট দেখেন গোলাপি এবং মাথাটা দেখেন কত ছোট, এখানে দেখেন চিত রয়েছে। বকনাটা কত লম্বা, একটা হাই কোয়ালিটি অরিজিনাল একটা বকনা। চোখ দেখতে পাচ্ছেন আপনারা, গরুটার মাথাটা কতখানি ছোট, গলাটা দেখেন কত লম্বা, জিবাটা দেখেন সাদা এবং গজ বা ঘাড় নাই এবং গলাটা দেখেন বগের মতো লম্বা। খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা। পা গিলা দেখেন দাঁড়িয়ে আছে স্ট্রেটভাবে। তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এবং এর মাজাটা দেখেন কতখানি ভারী, লক্ষ্য করেন কোনো প্রকার নাভি নাই বা ঝুল কম্বল নাই। দেখেন এর কোমরটা দেখেন কতখানি ভারী, এই কোমরটা কতখানি ভারী দেখেন। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা, একদম স্ট্রেট হবে, মাজাটা হবে এল প্যাটার্ন এবং ভি শেপ। তো কতখানি জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখেন, এবিএস কোম্পানির 6 সিমেন্টের বকনা। তো এবং এর বাঁটগুলা দেখেন, 4টা বাঁট দেখেন, থায়ে কোনো মাংস নাই, দেখেন 4টা বাঁট 4 জায়গায় এবং বাঁটগুলা দেখেন গোলাপি কলম বাঁট, খুবই হাই কোয়ালিটি বকনা। এটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অনেক হাই মানের গাভী হবে। যারা নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখেন, যারা নিয়ত করেছেন যে আমার কাছে গরু কিনবেন, তুহিন ডেয়ারি ফার্ম থেকে আপনারা বকনা সংগ্রহ করবেন, তারা আজকের প্যাকেজের বকনাগুলো নিতে পারবেন। নিঃসন্দেহে এগুলা অনেক ভালো মানের বকনা। তো এই বকনাটার আমরা দাম নির্ধারণ করেছি 1,85,000 টাকা। যত সামান্য আলোচনা সাপেক্ষে আপনারা এই বকনাটা সংগ্রহ করতে পারবেন। তো বকনাটা অনেক ভালো জাত এবং মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা। এই বকনাটার 2 মাসের প্রেগনেন্ট রয়েছে। এটা মায়ের দুধের রেকর্ড ছিল 32-30 লিটার। এটারও এগুলা জেনেটিক্স রেকর্ড 76 লিটার। এগুলা হবে বাংলাদেশের মধ্যে সেরা গাভী। বকনা যারা চিনেন, যারা গাভী কোন ধরনের গাভী, ভালো বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারতেছেন যে এটার কোয়ালিটি এবং জাত মান কতখানি। এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা দুটা সংগ্রহ করে দেখালাম, বকনাগুলার জাতমান কোয়ালিটি অতুলনীয়। যারা এই গরু দুইটা সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে কনফার্ম করে আপনারা নিতে পারবেন। দর্শক মণ্ডলী, আমাদের এই খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা, ঘোড়াঘাট থানা, হিলি বর্ডার পার্শ্ববর্তী এলাকা। বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুর গামী বাসে উঠে ঘোড়াঘাট থানা নামক স্থানে নেমে আমাকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে। আর এই গরুগুলা আপনারা নিয়ে যদি খামার শুরু করেন, আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ বকনা বাছুর দিয়ে যারা খামার শুরু করতে চান, জাতমান নির্বাচন করাটাই কিন্তু মেইন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।